উত্তরপ্রদেশের প্রয়াগরাজের পূর্ণকুম্ভের পরপরই এই বাংলার হুগলি ত্রিবেণীতে অনুকুম্ভ। হুগলির এই ত্রিবেণী সঙ্গমেই রয়েছে গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলনক্ষেত্র। শোনা যায় 700 বছরেরও পুরনো ইতিহাস এই বাংলায় অনুকুম্ভের কথা। এই অনুকুম্ভেই হিন্দু ধর্মের যে কটি শক্তিপীঠ রয়েছে, সেই শক্তিপীঠ থেকেই মাটি আর জল এনে মিলিয়ে দেওয়া হয় এই ত্রিবেণী সঙ্গমেই এই অনুকুম্ভের দিনই। ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির শক্তিপীঠ শাখার সদস্যরা ইতিমধ্যেই পৌঁছে যাচ্ছেন বিভিন্ন শক্তিপীঠগুলিতে। গত 4 ফেব্রুয়ারি সদস্যরা পৌঁছে গেলেন উত্তরবঙ্গের এক শক্তিপীঠে। 51 শক্তিপীঠের অন্যতম বাংলার তিস্তা নদীর তীরে ত্রিশ্রোতা মন্দির, যা কিনা ভ্রামরী দেবীর মন্দির নামে উল্লেখ্য। আদ্যাশক্তি দেবী কালীরূপে এখানে পূজিতা হন। এই শক্তিপীঠে ভৈরব দেবীর সঙ্গে বিদ্যমান। দক্ষ যজ্ঞে দেবী সতীর দেহ ত্যাগের পর দেবীর বাম পা এই ত্রিশ্রোতায় পতিত হয়। এই মন্দিরের প্রতিষ্ঠা সাল তারিখ কিছুই জানা যায় না। যুগ যুগ ধরে এই মন্দিরের স্থাপত্য পৌরাণিক সত্তাকে বহন করে চলেছে। আদ্যাশক্তি দেবী কালী মাতৃসমা তিনি আমাদের। প্রতিদিন বহু ভক্তের সমাগম এখানে লেগেই আছে। সম্পদ, সন্তান, স্বাস্থ্য, মুক্তি, যে যার প্রার্থনা করছেন ইচ্ছে পূরণের আবদার নিয়ে। সাধারণ মানুষের নিত্য পূজা এই স্থানের ঐতিহ্যকে ধারাবাহিকতার সঙ্গে বহন করছে। বিশ্বাস করা হয় মা তার সন্তানদের খালি হাতে ফেরান না। পুরাণে কথিত আছে, যে স্বর্গরাজ্য বারবার বহু অসুর দ্বারা আক্রমণ হয়েছে, সেই রকমই অরুণ নামের এক অসুর স্বর্গরাজ্য দখল করে অধর্মের সূচনা করে সমস্ত দেবতাদের তাড়িয়ে দেয় আর সমস্ত দেবতাদের স্ত্রী ও দেবীদের বশীভূত করার চেষ্টা করে। এই অধর্ম অত্যাচারের হাত থেকে নিস্তার পেতে ও দেবতার স্বর্গরাজ্যে পুনরায় ধর্মের স্থাপনের জন্য সকল দেবদেবী আদ্যা শক্তির আহ্বান জানায়। দেবী অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠার জন্য সুবিশাল ভ্রমরের রূপ ধারণ করেন এবং আক্রমণ করেন, অসুরের বুক চিরে হত্যা করেন। ধর্মের পুনরায় প্রতিষ্ঠা লাভ হয়। ভ্রমর রূপ ধারণ করার জন্যই এই দেবী ভ্রামরী রূপে পূজিতা হন। অবশেষে বলাই বাহুল্য, ঐতিহাসিক আর পৌরাণিক এই দুয়ের মেলবন্ধনে এই স্থান সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। এখান থেকে মাটি ও জল সংগ্রহ করে এবার অন্য জায়গায় যাওয়ার পালা।